আজকে আমি এই রাত 10:30টার সময় যদি লোকের বাড়ি ঘুমোতে চাই, তারা কি আমাকে ঘুমোতে দেবে নাকি চোর ভেবে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে? যাবে না, আমি পুলিশকে ফোন করবো। এটাই দেখার জন্য আমি চলে আসি অন্য একটা পাড়ায়। তাই প্রথমে আমি এই অচেনা বাড়িটিতে এসে ডেকে বললাম, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমাকে কি এখানে রাত কাটানোর জায়গা দেবে? চিনি না জানি না, রাত্রির 11টা বাজে, তুমি বলছো দূর থেকে এসেছি। না, আমি থাকতে দিতে পারবো না। যাবে না, আমি পুলিশকে ফোন করবো। তারপর তো আমি চলে আসলাম অন্য আরো একটা বাড়িতে, আর এখানে আমি সেই সেম কথাটাই বলি। কাকিমাটা তো আমার সব কথা শুনে বললো, আমাদের তো একটাই ঘর আর আমরা এখানে 3জনই ঘুমাই, তুমি একটা কাজ করতে পারো, তুমি স্টেশনে চলে যেতে পারো। এই কাকিমারা তো আমাকে খারাপ কিছু না বলে একটা ভালো উপায় দিয়েছে, এর জন্য তো 1 লাখ করে দিতে পারো। 2 বাড়ি থেকে রিজেকশন খেয়ে আমি তো চলে আসি এই 3 নম্বর বাড়িটায়, আর এই বাড়িটা যদি না হয় তাহলে তো আমাকে সত্যি সত্যি স্টেশনে রাতটা কাটাতে হবে। কে তুমি? আমি তো দূর থেকে এসেছি, আমার রাস্তা কাটানোর জায়গা দাও। তোমার নাম কি? কোথা থেকে এসছো? দিদি ভাইটিকে আমার ব্যাপারে সব বুঝিয়ে বললাম, তারপরে বললো ঠিক আছে আসো, আমাদের এই ঘরটা তো ফাঁকাই থাকে, আমি শুধু রান্না বাড়াই করি। এরপর তো আমি ঘরের ভিতরে ঢুকে একটু সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। এই দিদি ভাইটিকে তো আমি থ্যাংক ইউ বলতেই ভুলে গেছি, তোমরা কিন্তু কমেন্ট করে থ্যাংক ইউ বলতে ভুলো না।